ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ড কিভাবে আবেদন করবেন, আজকে এই ভিডিওটা মূল ওই বিষয় নিয়ে। তো ফ্যামিলি কার্ড নিয়ে কিভাবে আবেদন করবেন চলুন দেখা যাক। আমরা এখান থেকে গুগল ক্রোম বাজারে চলে যাব। আমরা এখানে লিখব টিসিবি লিখে এটাতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা যায় ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে গিয়ে একটু জুম করে এখানে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড। তো এটাতে একটা ক্লিক করে দিব। এখানে লগ ইন করতে হবে, আমরা লগ ইন করবো না, একটু নিচের দিকে চলে যাব। তো এখানে দেখুন লেখা আছে টিসিবির স্মার্ট কার্ড এর জন্য কীভাবে নিবন্ধন করা যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তো নিচে লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয়? না, কোনো টাকা বা ফি দিতে হয় না। তারপরে লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী? উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ, উপকারভোগীর নিজের নামে নিবন্ধন মোবাইল নম্বর। তারপর লেখা আছে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে পারবে? মাত্র একজন হতে পারবে। টিসিবি স্মার্ট কার্ডের কখন এবং কোথা থেকে গ্রহণ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ডের ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো এখানে কোনো আসে নাই, এটা হইলে মোবাইল নম্বরে সবাই মেসেজের মাধ্যমে সবাইকে পাঠিয়ে দিয়ে হবে। তো কোন কোন জেলায় দিবে আর কী কী দেবে চলুন সেটা দেখা যাক। প্রাথমিক ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো: বনানীর কড়াইল বস্তি, পাংশো, পতেঙ্গ, বাঞ্ছুরামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। এই জায়গাগুলোতে এই টিসিবি কার্ডগুলো দেওয়া হবে এবং পরবর্তীতে জানানো হবে কোথায় দেওয়া যাবে। তো আজকে ছিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কী ভিডিও আনবো কমেন্ট বক্সে সবাই লিখে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।